আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হতো। ঠিক সেই মুহূর্তে 24 সালের 5ই আগস্ট বিপ্লব বলি অথবা অভ্যুত্থান বলি, তার মাধ্যমে আমার মুক্তির পথ সুগম হয়। আমি এই জন্য জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে আছেন তাদের সুচিকিৎসা এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের সমাজে বসবাস করতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করছি। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে এটাও যেমন ঠিক নয়, তবে জুলাই আন্দোলন একটা সরকার পরিবর্তনের জন্য হয়নি। একটা সরকার যাবে আর একটি সরকার আসবে, এই আন্দোলন তা ছিল না। একটা পরিবর্তনের আন্দোলন ছিল। আমি সময় যেহেতু কম, ব্যাখ্যায় না গিয়ে এই পরিবর্তন আন্দোলন ছিল বলেই আমাদের ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ 70% গণভোটের পক্ষে রায় দিয়েছে। জুলাই আন্দোলন শুধু বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করেনি। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদেশে অবস্থানরত ভাষী ভাই বোনদের। তারা যদি কয়েক মাস রেমিটেন্স দেওয়া বন্ধ না করতো তাহলে এই আন্দোলন আর বেগবান হতো না। অতএব তারা আমাদের এই আন্দোলনের শরিক। আমি ধন্যবাদ জানাবো যারা বিদেশে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা জনমত গঠনে অনেক ভূমিকা রেখেছেন। আমরা আজকে তাদের কথা ভুলে যাই, আমরা তাদেরকে স্মরণ করি না। অতএব এই জুলাই আন্দোলন এদেশের সাবেক জনগণের, এই আন্দোলনে শরিক ছিলেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, এই আন্দোলনে শরিক ছিলেন বিদেশে অবস্থানরত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম।